হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পল্লবী। সো তোমাদের সঙ্গে আমি আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এরপরে আমরা পরের ভিডিওটা মানে পরের পার্টটা শেয়ার করব, যেখানে আমরা আমাদের কলকাতার দিকে যাওয়ার প্ল্যান ছিল। কলকাতা না, অ্যাকচুয়ালি আমরা ব্যান্ডেলে গিয়েছিলাম ব্যান্ডেল চার্চ দেখতে। আর সেই টাইমে অলরেডি মানে আমাদের ঘেমে ঘুমে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর ট্রেনেও ওই টাইমটা অনেকটা ভিড় ছিল। বাট তবুও আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে ওখান থেকে আমরা চার্চের কাছে পৌঁছে গেছিলাম। আর ওখানে পৌঁছে অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারছিলাম যে ব্যান্ডেল তো না, মানে ওনাকে ব্যান্ডেল স্টেশনে নেমে আর কি ওখান থেকে টোটোওয়ালাকে বলেছিলাম ব্যান্ডেল চার্চের কাছে নিয়ে যেতে। তো উনি আমাদেরকে এমন একটা মানে ৩ রাস্তার মোড়ে না ৪ রাস্তার মোড়ে হয়তো দাঁড় করিয়েছে, যেখানে আমরা বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি চার্চটা কোন দিকে। আর ওনাকেও জিজ্ঞাসা করা হয়নি। তো বাট তবুও আমরা ওখান থেকে জাস্ট উল্টো দিকে মানে অপোজিট দিকে, যেদিকে ব্যান্ডেল চার্চ সেদিকে না গিয়ে অপোজিটে আমরা গিয়েছিলাম। তো তখন হট করে হোটেলগুলো দেখে মনে হলো যে খুব খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে নিই। তো সেই জন্য দুটো রেস্টুরেন্ট আরও দেখেছিলাম, মানে রেস্টুরেন্ট না, হোটেল বলা যেতে পারে। তো সেখানে গিয়ে দেখলাম যে জাস্ট পছন্দ হয়নি, সেই জন্য ওখানে আমরা খেতে ঢুকিনি। কিন্তু এখানে দেখে এখানের চারিদিকের মানে শান্তশিষ্ট পরিবেশটা, আর সত্যি কথা বলতে ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল চারিদিকটা, মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সেই জন্য আমরা এখানেই এসেছিলাম। তখনও আমাদের খাবার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না যে এখানকার খাবার কেমন হয়, কারণ কোনো রিভিউ বা কিছু আমরা জানতাম না, জাস্ট আমরা এমনি চুজ করেছিলাম। আর প্রত্যেকটা খাবার দারুণ টেস্টি ছিল, মানে দারুণ, মানে ঘরের রান্নার মতো। আর ওখানে এমনও বলা হয়েছিল যে যদি এক্সট্রা ভাত লাগে তরকারি লাগে সেটার জন্য এক্সট্রা পে করতে হবে না। তো কিন্তু আনফর্চুনেটলি আমি নামটা জানি না, নামটা আমি খেয়ালই নেই যে আমি ওটা ক্যাপচার করবো, তাহলে আমি তোমাদেরকে বলতাম, তাহলে তোমরা ওখানে গিয়ে ট্রাই করতে পারতে। তো তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মানে তৃপ্তি করে ওখানে খাওয়া দাওয়াটা হয়েছিল। তো তারপরে আমরা অপোজিট দিকে মানে ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে চার্চটা কোন দিকে, উনি বললো যে রাস্তার ওই অপোজিট সাইডে। তো আমরা ওই দিকে এসে চার্চের ভেতরে এন্টার করলাম। তো ঢুকেই দেখলাম যে প্রচণ্ড পরিমাণে রোদ তো আছেই, শুধুমাত্র ওখানে না, সব জায়গাতেই। আর সিরিয়াসলি মানে এতটাই গরম লাগছিল, মানে সত্যিই মনে হচ্ছিলো যে চারিদিকটা একদম একদম ফাঁকা নির্জন, কোনো মানুষ নেই। হ্যাঁ, হয়তো এক দুজন মানুষ এরকম ছিল, কারণ কেই বা থাকবে মানে এরকম গরমে ঘুরতে যাওয়া বা কোনো মানে ঘুরতে যাওয়া এরকম শুধুমাত্র আমাদের মতো পাগল যারা তারাই যায়, যার জন্য আমরা গিয়েছিলাম। আর চারিদিকে এতটা পরিমাণে গরম ছিল, মানে ভেতরটা ঠান্ডা ছিল এখানে। আর সবথেকে ভালো লেগেছে যে ভেতরের পরিবেশটা খুব সুন্দর, একদম শান্ত শিষ্ট। আর যেখানে মানে কোনো জায়গায় ঘুরতে গেলে এই শান্তশিষ্ট পরিবেশটা সবথেকে বেশি ভালো লাগে, কারণ ওই চিৎকার চেঁচামেচি এর মধ্যে ঠিক ঘোরাটা হয় না, পিসটা খুঁজে পাওয়া যায় না। তো আমরা এখানে গিয়ে আমরা চারিদিকটা দেখলাম যে খুব যে হাইফাই কিছু বা বিরাট দেখার মতো কিছু আছে আমার সেরকম কিছু মনে হয়নি। নর্মাল যেরকম ওদের চার্চ ওরা যেভাবে থাকে আর কি। তো সেটাই, এটা ওদের প্রেয়ারের জায়গা ছিল, এখানে ভিডিও অ্যালাউড ছিল না, বাট আমি তবুও করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে লোকজন তো ছিলেন, তোমরা দেখতে পাচ্ছ বেশ, জাস্ট হাতে গোনা কয়েকজন লোক ছিল। আর তারপরে আমরা সেকেন্ড ফ্লোরে উঠে গেছিলাম। তো এখানে মানে সবথেকে কষ্ট হচ্ছিলো যে সিঁড়িগুলো দিয়ে উঠতে, মানে চারিদিকটা খালি পায়ে উঠতে হয়েছিল সিঁড়িগুলো দিয়ে, আর ওপরে ছাদেও, আর এতটা পরিমাণে গরম জাস্ট পা ফেলা যাচ্ছিল না। আর তারপরে ওখান থেকে আমাদের জাস্ট মনে হচ্ছিলো যে আমরা দেখেছি, ছাদে একবার যাবো জাস্ট ভিউটা দেখার জন্য। ওটাও আমাদের দেখা হয়ে গেল। এবার তাড়াতাড়ি নামো আগে, কারণ পা ফেলা যাচ্ছে না। মনে হচ্ছে যে পায়ের নিচে কেউ একটু জল ফেলে দিলে ভালো হতো, এতটা পরিমাণে গরম ছিল। বাট তবুও আমরা ম্যানেজ করে দেখেছিলাম। আর তারপরে নিচে এসেও আমরা সমস্ত জিনিসপত্র সমস্ত জায়গাগুলো ঘুরলাম। আর অনেক গাছপালা অনেক কিছু ছিল, তোমরা যদি কেউ যাও তাহলে দেখতে পারবে যে মানে হয়তো আমরা দেখি যে বিরাট একটা হাইপ যে ব্যান্ডেল চার্চ, মানে অনেকের মুখে শুনেছি, বাট খুব যে একটা সেরকম কিছু না। বাট তবুও ভালো, জাস্ট কারণ এইরকম অ্যাম্বিয়েন্স বা এইরকম সারাউন্ডিং তো আমরা ধারে কাছে পাই না। তো সেই জন্য আমাদের বেশ ভালো লেগেছিলো ওখানে। কিন্তু সবথেকে বেশি কষ্ট হয়েছে গরমে, যেটা তোমরা বুঝতেই পারছো। আর তারপরে সেখান থেকে কিছুটা দূরত্বে ছিল ইমামবাড়া, ওখানে আমরা গিয়েছিলাম।
আর এটাও একটা ঐতিহাসিক কিছু কিছু একটা ব্যাপার আছে এটার, যেটা আমি জানি না। বাট তবুও ওখান থেকে আমাদের এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না। কারণ আমাদের ব্যান্ডেল চার্চে যাওয়ারই প্ল্যানিং ছিল। তো ওখানকার যে টোটোওয়ালা বা অটোওয়ালা যেটা ছিল আরকি, উনি বলছিলেন যে এখানে আরও একটা জায়গা আছে, সেখানেও আপনারা যেতে পারেন। তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম। আর এখানে এসে আ মানে ভালো লাগার মতো কি বলবো? মানে এরকম জাস্ট আ বিল্ডিংয়ের মতো এরকম কি আর দেখবো? খুব একটা দেখার মতো কিছু মনে হয়নি। হয়তো যারা ঐতিহাসিক তাদের এসে খুব ভালো লাগবে, তারা অনেক কিছু বের করতে পারবে। তো সবথেকে বেশি একটা কষ্টের ব্যাপার এখানে, মানে সত্যিই মনে হচ্ছিলো যে মরে না যাই, মানে হার্ট অ্যাটাক না হয়, হার্ট ফেল না হয়ে যায়। কারণ এখানে ১৫০টা সিঁড়ি চড়ে ওপরে উঠলে ওপরে একটা ভালো ভিউ পাওয়া যায়। বেশ ঠিক আছে, ওখানকার লোকেরাই বলছিল। তো সেই জন্য ভাবলাম যে এতদূর যখন এসছি তাহলে যাই একবার দেখেই আসি। মা আর যে স্টুডেন্টের মা ছিল ওরা যায়নি, বাট আমরা আমি, ভাই আর প্রিয়াংশী, আমরা ৩ জন গিয়েছিলাম। বাট এতটা পরিমাণে কষ্ট হয়েছে উঠতে, আর তারপরে উঠে যখন এরকম ভিউ দেখেছি মোটেই মনে হয়নি যে এটা ওর্থ এত কষ্ট করে ওঠাটা। বাট জাস্ট আমার হাল দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে কষ্ট হয়েছে। উঠতে বেশি কষ্ট হয়, তারপরে এইভাবে আমরা নেমেও পড়েছিলাম। আর সত্যি ১৫০টা সিঁড়ি হয়তো হবে, নাকি ৫-৬টা কম ছিল, আমরা জাস্ট গুনছিলামও। বাট মাঝে এমন অবস্থা হয়ে গেছিলো আমি জাস্ট বসে বসে আসছিলাম, ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু ওপরে গিয়ে সেরকম কিছুই মনে হয়নি। আর হ্যাঁ, এইখানে আমি সবথেকে মানে যেটা আমি কোনোদিন দেখিনি সেই জিনিসটা হলো এত বড় বড় এখানে ঘন্টা। মানে এটা কিছু একটা ঐতিহাসিক ব্যাপার ছিল যে কোনো একটা এমার্জেন্সির ক্ষেত্রে এই ঘন্টাগুলো বাজানো, তো যাই হোক জানি না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, নেক্সট পার্ট আরও একটা আছে।